হলের ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয়ে ঢুকছে। এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখন কারা আছে? কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারাই আছে। তাহলে আপনারা কিন্তু এই দায় এড়াইতে পারবেন না। সমন্বয়ক কারা? এরা তো প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে গিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীদেরকে পিটিয়ে গিয়ে মাইরা লওয়া হচ্ছে। প্রথম গিয়ে পিটিয়ে গিয়ে খানা খাওয়াচ্ছে, আবার গিয়ে পিটাচ্ছে, পিটাইয়া গিয়ে আবার খানা খাওয়াচ্ছে। কেনই গিয়ে তাকে গিয়ে খানা খাওয়ালো, কেনই তাকে গিয়ে মারলো? হ্যাঁ, সারসিদ গিয়ে আলম সমন্বয়ক তারা বিভিন্ন জায়গায় যাইয়া সম্মেলন গিয়ে করে হুঙ্কার দেয়। হ্যাঁ, তাদের ক্যাম্পাসে সে কিবা যে বাইরের এক সন্ত্রাস ঢোকে শিক্ষার্থীদেরকে না ফেরার দেশে গিয়ে পাঠিয়ে দেয়। এই নিশ্চয়ই ওই সমন্বয়কদের সাথে এবং সারসিদ গিয়ে আলমের সাথে যোগাযোগ গিয়ে আছে গিয়ে খুনির তাদের গিয়ে মুখের গিয়ে জবান গিয়ে পাইই গিয়ে তাকে গিয়ে না ফেরার দেশে গিয়ে পাঠিয়ে দিচ্ছে। যে গিয়ে এই বিষয় নিয়ে আমার এক ভাই কি বলছে, যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন। হলের ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয়ে ঢুকছে। এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখন কারা আছে? কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারাই আছে। তাহলে আপনারা কিন্তু এই দায় এড়াইতে পারবেন না। সমন্বয়ক কারা? এরা তো প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট ইউনিভার্সিটির কেউ আছে? মানে একদম প্রধান যে 5 জন সমন্বয়ক, 6 জন সমন্বয়ক, তাহলে প্রধান নেতৃত্ব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত, তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একটা মানুষকে কতটুকু মারলে মানুষ মারা যাবে, কতটুকু মায়ের দিলে মানে একটা মানুষ সামনে ধরফরায় মারা যাবে, চিকিৎসা পাওয়ার পর্যন্ত সে সুযোগ পায় না। তো এই দায় কিভাবে তারা এড়াবে? আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, বিভিন্ন জায়গায় বড় বড় বক্তৃত্ব। নিজের ক্যাম্পাস, আগে নিজের শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করুন। আগে আপনার শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত না, এরকম খুনিদেরকে যারা প্রশ্রয় দিয়েছেন, হলের ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয়ে ঢুকছে। একজন মানুষ মানসিক ভারসাম্যহীন হইতেই পারে। সে যেহেতু ওই হল পর্যন্ত গেছে, সে মানসিক ভারসাম্যহীন না। আর হইলেও যদি একটু হয়, তাহলে তো তাদেরকে কম বেশি সবার চেনার কথা। সে একটা মানুষ, তার প্রথম পরিচয় সে মানুষ। মানুষকেও এইভাবে পিটায় মারতে পারে? আবরার ফাহাদকে যে বুয়েটের ভিতরে মারছিল, আমরা রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করছিলাম না? তাৎক্ষণিক আবরার ফাহাদের পুরো শরীর জুড়ে যেই মায়ের দাগগুলো ছিল, আজকে তো তার শরীরের মধ্যে সেই দাগগুলো দেখতে পাইছি। কতটা নরপিশাচ না হইলে, কতটা নিকৃষ্ট পশু না হইলে একটা মানুষ হইয়া আমরা সন্ত্রাস লীগের দেখি নাই, সন্ত্রাস লীগের সন্ত্রাসীদেরকে দেখি নাই ছাত্রদের বুকে কিভাবে গুলি চালায় মারতে, ছাত্রদের শরীরের উপরে কিভাবে দা বটি ছুরি দিয়া কোবায় কোবায় মারতে। এলি আমরা তো জানি যে এরা পালাইছে, এরা চলে গেছে দেশ থেকে, বা দেশে থাকলেও এরা নিবৃত হয়েছে, এরা নাই। কিন্তু এই পশুর রূপ নিয়া ওরা কারা? এই যে এখানে কি ছাত্রলীগ নেতা বলে সাবেক, সে জালাল নাম বা হোয়াট এভার যেই হোক, এখানে কতগুলো মানুষ জড়িত, ভিডিও ফুটেজে দেখা যাইতেছে কতগুলো মানুষ এখানে দাঁড়ায় আছে। সবাই মিলা কতটা নৃশংস না হলে তারে খাবার খাইতে দিচ্ছে আগে। তাহলে খাবারই যেহেতু খাওয়াইলি, তাহলে মারলি কেন? ওই মায়াটা কেন দরকার ছিল? তার মানে কি প্রহসন?
মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রহসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই রকম মানে নিকৃষ্ট নরপৈশাচিক একটা হত্যাকাণ্ড কিভাবে তারা সংগঠিত করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বলি আর কর্তৃপক্ষ বলি, ওনারা কোথায় ছিল? আর যারা বলতেছে শিক্ষার্থী, কে শিক্ষার্থী? কে শিক্ষার্থী? তোমরা তো সন্ত্রাসী, তোমরা খুনি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা প্রত্যেকে সন্ত্রাসী, তারা খুনি। তোমাদের পরিচয় তোমরা খুনি, তোমরা কোনো ছাত্র না। তোমরা ছাত্র পরিচয় দিয়া সারা বাংলাদেশ না পৃথিবীর সকল ছাত্রদেরকে লজ্জিত করো না। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সাধারণ শিক্ষার্থীদেরকে লজ্জিত করো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 40 হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ওরকম তোমাদের মতো কয়েকটা কুলাঙ্গারের কারণে, যেমন ঢাবিতে, বুয়েটে, আজকে আমরা আবার একটু পিছনে ফিরে যাইতে হয়। কেন? এই সন্ত্রাসীদেরকে এই যে বিভিন্ন রূপে আমার উপরও ছাত্রলীগ হামলা করছে। এই 14 আগস্টে ছাত্র সাইজা আইসা আমার উপরও হামলা করছে। এরকম আমি না, এই ছেলে না, এরকম আরও অনেক জায়গায় অনেক ধরনের ছাত্রদেরকে, সাধারণ মানুষদেরকে নির্বিচারে পিটিয়ে আগুন দিয়ে মানে এইভাবে ফালায়া মারতেছে। কেন মারতেছে? তোমাদেরকে এই মারার অধিকার কে দিচ্ছে? কে? তোমরা কে? তোমাদের একটাই পরিচয়, তোমরা খুনি। খুনের শাস্তি এই বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড। তাহলে তোমরা যদি খুনে থাকো, তোমাদের মৃত্যুদণ্ড অবশ্যই এই বাংলার মাটিতে। প্রত্যেকটা খুনের শাস্তি, প্রত্যেকটা খুনির শাস্তি মৃত্যুদণ্ড, এটাই নিশ্চিত হইতে হবে। এটাই ছাত্র জনতার দাবি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে জনগণের কাছে, সে কেন এই শিক্ষার্থীদেরকে খানা খাওয়ালো? কেনই আবার মারলো? কেন খানা খাওয়ালো? কেন তাকে পিটিয়ে 5 জন এনে পিটিয়ে কেন মারলো? এটা 1 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, আমি সেনাবাহিনী এনে ভাইদেরকে বলতে চাই, এই সারসিদ আলম এবং সমন্বয়ক, তারা তাদের ক্যাম্পাস কেন ঠিক রাখে না, এবং তাদের ক্যাম্পাস কেন নিরাপদ রাখে না? কেন সন্ত্রাস ঢুকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীদেরকে না ফেরার দেশে পাঠিয়ে দিল? এটা ন্যাক্কারজনক ঘটনা। এটা জনগণ কখনো মেনে নেবে না। তারই বলছে শেখ হাসিনা স্বৈরাচার, আর মানলাম। তারা এখন দেখা যাচ্ছে তারা শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার। হ্যাঁ, এবং নিশ্চয়ই সমন্বয়কদের সাথে এবং সারসিদ আলমের সাথে এই সন্ত্রাসের যোগাযোগ আছে। যোগাযোগ না থাকলে কিভাবে যে একটা সন্ত্রাস ক্যাম্পের ভিতরে ঢোকে, কিভাবে? সেই প্রশ্নটা আপনারা দিবেন। এবং আমি এই বিষয় নিয়ে আর বেশি কিছু কথা বলতে চাই না। এটা যদি প্রশাসন ভাইয়েরা অতি তাড়াতাড়ি অ্যাকশন না নেয়, দেখবেন প্রশাসনের ভাইদের উপরে জনগণ কিভাবে খেপে যায়। সেই সময় জবাব দেওয়ার সময় আপনার আর থাকবে না।
আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে গেগ আপনারা ক্ষমার দৃষ্টিতে গেগ দেখবেন। স্বাধীন বাংলাদেশে সবাইরই গেগ হক কথা কওয়ার গেগ অধিকার আর গেগ আছে। সে গেগ আমরা হইলাম গেগ প্রবাসী, সে প্রবাসীরা কখনো গেগ অন্যায় করেও না, অন্যায়কে গেগ পরশ গেগ দেয় না। এটা আপনারা গেগ মনে রাখবেন। এই কথাটা আমি বলতে চাচ্ছি কাদেরকে, সমন্বয়কদেরকে গেগ এবং গেগ সারসিদ গেগ আলমকে। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।